আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু মুরগির মাংসের মুরগির মাংস বটি কাবাব। আর এই বটি কাবাবটা আমি কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আপনি আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে আমি রান্না করে চলে আসলাম। রান্না হবে চিকেন বডি কাবাব। আর এই চিকেন বডি কাবাবের জন্য আমি এখানে মাংসগুলো একদম ছোট ছোট করে নিয়েছি, একদম সাইজ ছোট ছোট করে নিয়েছি। এটা ভাজতে অনেক সুবিধা হবে। আর এখানে আমি রান দুইটা আমি আস্তা রাখছি, আপনারা চাইলে ছোট করতে পারেন, নাকি আপনি আস্তাও রাখতে পারেন। আর আমি এখন রান্না চলে যাবে। এখানে আমি টমেটো সস আর লাল মরিচ বাটা আছে, আদা রসুন বাটা, শাহি গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য পেঁয়াজ আমি এখন চুলা জ্বালিয়ে নিব। একদম গরম পদ্ধতিতে একবারে সহজভাবে কীভাবে রান্না করা যায় আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিব আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা আমি বেরেস্তা করে নেব। এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ নিচ্ছি। আর আমি রান্নার সময় সবসময় আপনাদেরকে সতর্কবাণী দিয়ে থাকি, রান্নার সময় সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। চুলার থেকে একটু দূরে সরে রান্না করবেন, এটা হলো আমার সতর্কবাণী। আপনারা মেনে চলবেন অবশ্যই। আমি নিজে সতর্ক, আপনাদেরও আমি সতর্ক করে তুলি। এটা বেরেস্ট হতে থাক, আমি মশলাটি এটার সাথে দিয়ে দিই। এখানে দেবো আমি 8 চামচ হলুদের ফাঁকি, আর দিয়ে দেবো 1 চামচ মরিচের ফাঁকি। এটা ঝাল হলুদ দেব অনেক। আর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চা চামচ। আর টমেটো সস এখানে বেশি করেই আমি দিব, একটু লেবুর রস দিব না। আমি এটা টমেটো আর শুকনো মরিচ, লাল মরিচগুলো যেটা সেটা দিব। এখন দিয়ে দেবো আমার স্বাদ মতো লবণ। আমি এটাতে 1 ফোঁটাও পানি দিব না কাপে। মাংসটা আমার মাখা হয়ে গেছে, আর দিক দিয়ে আবার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন পেঁয়াজটা উঠে নেব। আমি এখন মাংস পুরাটা দিয়ে দিব এখানে। আমি এখন চুলাটা ফুল স্পিডে বাড়িয়ে দিব। আর এটাতে আমি পানি দিব না, কোনো কিছু দিব না। আমার এটা রান্না হয়ে যাবে একদম কমপ্লিট। ফিরে আসবো 5 মিনিট পর। হয়ে গেল আমার চিকেন বডি কাবাব। আর দেখেন একটু ফোটাও পানি নেই, ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। এখানে 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো আছে, ওটা আমি দিয়ে দিলাম। দেখেন রান্নাটা কি সুন্দর হয়েছে। এটা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, কি কি মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটা স্টেপ স্টেপে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খেয়ে দেখবেন। একবার হলো ট্রাই করে দেখবেন যে কীরকম হয়েছে। আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। এখন নামিয়ে নিব। হয়ে গেল আমার চিকেন বটি কাবাব। আর এটার সাথে আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটা স্টেপ শেয়ার করলাম। আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবেন।